কত তাড়াতাড়ি চলে গেলেন না? এই তো সেদিন ইন্টার পাস করলাম, সবাই মিলে কত আনন্দ করলাম, আর এখন ঢাকায় যেতে হইতেছে। আমি তোমাকে অনেক মিস করবো। আমি জানি না আমি ওইখানে গিয়ে একা একা থাকতে পারবো না, চাইতে ইচ্ছা করতেছে না। এরকম কথাগুলো তুমি বুঝতে পারো না মানে? ছোটবেলার থেকেই কত মেধাবী একটা মেয়ে, সব ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট, এন্ড ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আমার প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো। আমার হিসাব নইলে আলাদা, কোনো রকম একটা সরকারি কলেজে পাশ করে জীবন কাটাইতে তোমার ভালোবাসিতে পড়ালেখা করা লাগবে না? তুমি একা একা কেমনে থাকবা? ছোটকাল থেকে তোমার মা নাই, আমি তোমার এতদিন দেখে রাখছি, নিজের কোনো যত্ন করো নাই, খেয়াল করো নাই। শোনো, নিজের যত্ন করবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা, ঠিকঠাক মতো চলবা, বুঝছো? এই বাবলু, তোরে কিন্তু দায়িত্ব দিতেছি, ওরে দেখা রাখবি। নিশান, আমি তোমার অনেক ভালোবাসি। তোমার ভালোবাসি কথা আর হাতে বেশি সময় নাই, আব্বারে কইছি ভাবি যাই। কথা কেমন আছো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো? ক্লাস ভালো চলতেছে, কিন্তু কিন্তু কি? ওরা জানি কেন আমার দেখে হাসাহাসি করে। তুমি অনেক সুন্দর না, এই কারণে সবাই তোমার দিকে তাকাইতে। ভাবি কেমন আছেন? খাইতে আছেন পাউরুটি? আরে না, আরে না, আর কি তোর বেশি কথা বল, যা পরে কথা বলবো না। তুমি আগে অনেক শুকাই গেছো, এই বার্গার টার্গার খেলে কিন্তু হবে না। আচ্ছা, আর কোনো সমস্যা টমস্যা হলে জানাইও। আচ্ছা। কি ব্যাপার, ভার্সিটি কেমন যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ ক্লাস ভালোই হচ্ছে, কিন্তু আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই, তখন সবাই কেমন করে জানি আমাকে দেখে হাসে, বুঝি না কেন। হাসাহাসি তো করবেই, তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, তো তোমার ড্রেস আপ দেখো, এরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, খ্যাত বলবে। এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে স্মার্টলি চলাফেরা করতে হয়, আলাদা হাসাহাসিও করবে না, খ্যাত বলবে না। কি করবো এখন? তুমি একটা কাজ করতে পারো, আগামীকাল তুমি আমার সাথে শপিং এ চলো। ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো। কিন্তু আমার কাছে তো এখন তো টাকা নেই। তুমি আমার কাছ থেকে ধার নিয়ে নিও, পরে তোমার হাতে টাকা হলে আমাকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। হাই, চল। কোথায়? আরে বাইরে যাবো, আজকে আজিজ শেখের ছেলে সালমান শেখ পার্টি অর্গানাইজ করেছে, যেতে হবে, চল। এই না না, আমি বাইরে যাবো না। এর জন্যই না কোনো উন্নতি হয় না। শোন, এই ধরনের পার্টিতে গেলে ফোন কেনা যায় ফ্রিতে, কক্সবাজার আসলে ঘুরেও আসা যায়। আমাদের স্বার্থ কি যে ফ্রিতে আইফোন, ফ্রিতে ট্যুর দেওয়া হবে? আজকে তোকে আমি রঙিন দুনিয়ার মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব। হ্যালো, তোমার এতগুলো কল দিলাম, একটা বড় ধরলো না কেন? ঘুমায় গেছিলাম আর কি, তাড়াতাড়ি। তো বেশি ঘুম দিছো যে, আমরা এতগুলো কল দিছি একটা বড় ঘুম ভাঙে নাই, বা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও নাই, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? সন্দেহ করবো কেন, এমনি জিজ্ঞাসা করলাম। আমার ফোন রাখো। তুমি কি রাগ করছো নাকি? জানি না। আমি বুঝতে পারছি, ভুল হয়ে গেছে, সরি জান। তোমার ময়না হয়েছে, আর এরকম বলবো না। শোনো শোনো, বন্ধু, একটা দোকান যাই। তুই যা। কি যেমন খারাপ কে? আজকে 6টা মাস হয়ে গেছে গা, ঢাকায় গেছে। প্রথম প্রথম ঠিকঠাক মতো কথাবার্তা হইতো, এমন ওরকম করে কথাবার্তা হয় না। তাহলে কইছিল পরীক্ষার পরে গ্রামে আইবো, এখন কইতেছে না। কেমন জানি চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা। আমি ভাবিরে বুঝাই কইতেছি, 2 দিন যাবত তো আমার ফোনই ধরতেছে না। টাকা সরে গেছে না, অনেক তো পড়ালা মেলা পেশার। তুই মন খারাপ করিস না। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিছে, আমি ফেল করছি। ভার্সিটিতে না ফেল করাটা খুবই স্বাভাবিক, কোনো ব্যাপার হলো? নর্মাল বিষয়, কোন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে? এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করবো? আব্বাকে বললে আব্বা অনেক কষ্ট পাবে, কখনো টাকা দিবে না। সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো? কি বলতেছিস? সামান্য টাকা মানে কি? 60,000 টাকা? তুই কি ইয়াশ চৌধুরীকে চিনিস? কোন ইয়েস চৌধুরী? সাদমান চৌধুরীর ছেলে। আমি ওনাকে ফোন করে দিব, তুই রাতে গিয়ে ওনার সাথে মিট করিস, টাকা দিয়ে দিবে। চেনা নেই জানা নেই, এতগুলো টাকা উনি আমাকে কেন দিবে? তারা হচ্ছে জনদরদি, এরকম মানুষকে উপকার করে আনন্দ পায়, তো চিন্তা করিস না, তুই রাতে গেলেই ওকে টাকা দিয়ে দিবে। এটা কান্নাকাটি করার কি আছে? সম্পর্কে গিভ এন্ড টেক থাকেই। ওর অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আর যখন যা লাগবে আমারে বলবা। তোমার আমার ভালো লাগছে। দেওয়ার সাথে এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। মেয়ে এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে যায়। হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। আমি তো ঢাকা। প্রাইস তুমি আমার সাথে দেখা করবো না? তুমি দেখা আসছো কেন? ঢাকা আসবো কেন?
এইটা কেমন কথা বললো তুমি কথা? আমি তোমার অনেক মিস করতেছিলাম, তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এত সুন্দর একটা চেহারা কালো করে থাকে। শোনো, এই যে উপরওয়ালা অনেক সময় নিয়ে তোমারে বানাইছে, ইউ আর স্পেশাল। আপনার হাসি খুশি থাকবা, চাঙ্গা থাকবা। বেজনাম ধরো, আর ধরো না। এটা আমার গুলশানের ফ্ল্যাটের চাবি। এরপর তোমার যদি আমি মেসে থাকতে দেখছি তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে দিব। এখন থেকে আমার ফ্ল্যাটে থাকবা, আর কিছু লাগলে আমাকে জানাবা। ঠিক আছে, চলো তোমাকে নামাই দিই। হ্যাঁ, হ্যালো, কই তুমি? আমি তো বাসায় অ্যাসাইনমেন্ট করতেছি। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো তাই না? ঢাকা মেট্রো খ 30 22 34। তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাসে এন্ট্রি নিল। মানে তখন আমি বলছিলাম গ্রামে ফিরে যেতে, তুমি যাও নাই। গ্রামে গেলে তো এইসব দেখতে পারতাম না। হ্যাঁ ভালোই হয়েছে, তুমি দেখে ফেলছো। আমি না তোমার কথাগুলো বলতে পারতেছিলাম না। এমন কোনো কথা বলো না যেটা আমি সহ্য করতে পারবো না। রিকোয়েস্ট। সহ্য তো তোমার করতেই হবে নিশান, বাস্তবতা মেনে নিতে হবে। আমি রোশন চৌধুরীর সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে আছি। আমি চাই তুমি আমাকে ভুলে যাও, ভুলে গিয়ে গ্রামে গিয়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। মাথা ঠিক আছে তোমার? না তোমার সাথে আমার 6 বছরের প্রেম, তোমার আমার ভালোবাসার সব স্মৃতি তুমি একটা নিচে শেষ করে দিবা? আমি আমাদের সবকিছু অনেক আগেই শেষ করে দিছি। কথা কথা আমি গত 2 দিন যাবত ঘুমাতে পারতেছি, খাইতে পারতেছি না। আমি বুঝে গেছি আমি তোমার সাথে থাকতে পারবো না। যা আবার হচ্ছে ভুলে যাও না। বাদ দাও, আমি ভুলে গেছি। আমি আমার সাথে একটু কথা বলো প্লিজ। তুমি এখানে কেন আসছো? পারবো না তোমার ছাড়া, তাহলে আমি কি করবো বলো? সমস্যা কি? তারপর লিঙ্ক করো। স্টপ হাবিং, আমি বাইক করতেছি। মারেন না প্লিজ। কেউ আমার গ্রামের চাচাতো ভাই। নেক্সট যদি এই কথার আশেপাশে তোরে দেখি না, সোজা করি জানি তোর ঢুকাই দিই। নিশান প্লিজ, এই যে জাম বাচ্চা, এখান থেকে চলে যাও। আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চাই। কালকে 20 নম্বর গেটের দিকে থাকবা। যদি না আসো আমি সুইসাইড করবো। আই সোয়া। প্লিজ যাও। মরে যাবা, মরে যাও, মরে যাও, বেঁচে থাকো, আমার কিছু যায় আসে না। কথা আমি তোমাকে অনেক ভালোবাসি কথা। আমার লাইফস্টাইল, আমার চলাফেরা সবকিছু অনেক উপরে চলে গেছে। তোমার সাথে আমার কোনো ফিউচার হবে না। আমার কেন হবে না? তোমার কি লাগবে? তুমি আমার শুধু একবার বলো। টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, তুমি শুধু আমার একবার সময় দাও, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। কথা আমারও ইয়াশ চৌধুরীর সাথে গভীর সম্পর্ক হয়ে গেছে, বুঝছো? কথা আমি কোনো কিছু বুঝি না। কতটুকু গভীর আছে আমার বলতে হবে। তুমি একটা ছেলে আর একটা মেয়ে কোন পর্যায়ে গেলে কতটুকু গভীর সম্পর্ক তুমি বুঝো না? আলমগীর, পিস্তল নামা, পিস্তল নামা। আমি তোর বাপ। বাবা কিছু করার নাই, দুনিয়াটা এমনই বাবা। আপনি এটা কি করলেন? আমি ওটা মাইরা ফেলাইছি। আপনি কে? আন্ডার ওয়ার্ল্ডের বাচ্চা। আফসোস, আজকে আমার পোলা আমার বাইরে ফালাইতে চাইছিল। মনে পোলা, তুমি আজকে আমার জান বাঁচাইছো। তুমি আমার কাছে কি চাও? আমি অনেক বড় লোক হইতে চাই। কত বড় লোক হতে চাও? এমন বড় লোক হইতে চাই যাতে এই ঢাকা শহরের যে কাউরে তখনই হতে পারে। ঠিক আছে, তাহলে চল আমার। আমার কুত্তা বলছিলি না? যার জন্য আমার কুত্তা বলছিলি না, আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই ও রিয়াসের গলায় কুত্তার চেন পরাইয়া আমি পুরো ঢাকা শহর কুত্তা বানাই করতে পারো। ইয়াস, অন্য মতো অঙ্ক বসা তুলে নিও। মায়া ডারে নিশানাতে তুলে দাও। থ্যাংক ইউ আঙ্কেল। এই নেন ভাই, এটা এখন থেকে আমার কোনো দাবি দেওয়া নাই। আমার যেটা পাওয়ার এটা তো পেয়ে গেছি। কি ভাবছোস তোরা অক কাছ থেকে কিনা তোরা ভালোবাসি বল, তোরা বিয়া করুন? ইচ্ছা করতেছে তোর গুলি করিয়া তোর মুখের উপরে তোর মুক্তি দিয়ে দিলাম। যা, হাই করে ছেড়ে দিলাম, যা।